আমি আগের দিন বলেছিলাম, অনেকবার বলেছি যে রবীন্দ্রনাথ আর স্বামীজির বা সমস্ত মহাপুরুষের এই সংসারে কীভাবে থাকতে হয় সেটা তারা বলেছেন, সেভাবে স্বামী স্ত্রীতে কীভাবে থাকবেন। ঠাকুর তো পরিষ্কারভাবে বলেছেন। তো আমি বলেছি যে রবীন্দ্রনাথের সমস্ত গানে, মানে ঠাকুরের এবং স্বামীজি এবং মহাপুরুষের সমস্ত ভাব রবীন্দ্রনাথের গানের মধ্যে আপনারা পাবেন। এই দেখুন, রবীন্দ্রনাথের এই গানটা যেটা আমি এখন গাইব, সেই গানের মধ্যে রয়েছে কীভাবে সংসারে থাকতে হয়, সেইটা রবীন্দ্রনাথ এই গানের মধ্যে বলছেন আর কি। শুনুন, ভালো লাগবে। সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে। সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে। মঙ্গলের পথে থেকো না নিরন্তর, মঙ্গলের পথে থেকো নিরন্তর। মুহূর্তের উপরে রাখিও নির্ভর, মঙ্গলের পথে থেকো নিরন্তর। মুহূর্তের উপরে রাখিও নির্ভর। ধ্রুব সত্য তারে ধ্রুব তারা করো, ধ্রুব সত্য তারে ধ্রুব তারা করো। সংশয় নিশীতে সংসার অর্ণবে। সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে। চির ধ্যানময় প্রেমের মিলন মধুর করিয়া রাখিক জীবন। চির সুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখিক জীবন। দুজনার বলে সবল দুজন, দুজনার বলে সবল দুজন। জীবনের কাজ সাধিও নীরবে। দুজনার বলে সবল দুজন, জীবনের কাজ সাধিও নীরবে। সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে। কত দুঃখ আছে কত অশ্রু জল, প্রেম বলে তবু থাকিও অটল। কত দুঃখ আছে কত অশ্রু জল, প্রেম বলে তবু থাকিও অটল। তাহারি ইচ্ছা হোক সফল, তাহারি ইচ্ছা হোক সফল। বিপদে সম্পদে সুখে উৎসবে, তাহারি ইচ্ছা হোক সফল। বিপদে সম্পদে সুখে উৎসবে। সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে। প্রত্যেক স্বামী স্ত্রীকে যারা নতুন বিবাহিত বা অনেকদিন বিবাহ করে, প্রত্যেক স্বামীর উদ্দেশ্যে দেখুন স্বামী রবীন্দ্রনাথ কি দারুণ কথা বলে গেছেন, কি দারুণ কথা বলে গেছেন। এবার ঋষিশ্রেষ্ঠ স্বামী অখণ্ডানন্দ ওনার গুরু ভাইকে লিখছেন। উনি হচ্ছেন, স্বামী অখণ্ডানন্দ হচ্ছেন বেলুড়মঠের শেষ প্রেসিডেন্ট। যতদিন বেলুড়মঠ যে ঠাকুরের শিষ্যরা ছিলেন আর কি, পার্ষদরা, তাদের মধ্যে তারাই প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রথম রাখাল মার থেকে শুরু হয়েছিলেন আর অখণ্ডানন্দ
অখণ্ডানন্দ না, বিজ্ঞানানন্দ দিয়ে শেষ হয়েছে। বিজ্ঞানানন্দ হচ্ছে সব থেকে শেষ প্রেসিডেন্ট। কল্যাণ বরসু স্বামী অখণ্ডানন্দকে লিখছেন, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, মার্চ বা এপ্রিল হবে 1894 সাল। স্বামী অখণ্ডানন্দকে লিখছেন, কল্যাণ বরসু, তোমার পত্র পাইয়া সাথে আহ্লাদিত হইলাম। তুমি খেতড়িতে থাকিয়া অনেক পরিমাণে শাস্ত্রলাভ করিয়াছ, ইহা বড়ই আনন্দের বিষয়। খেতড়ি রাজস্থান তো। তারক দ্বারা মাদ্রাজে অনেক কার্য করিয়াছেন, বড়ই আনন্দের কথা। তাহার সুখ্যাতি অনেক শুনিলাম মাদ্রাজবাসীদের নিকট। রাখাল ও হরি লখনৌ হইতে এক পত্র লিখিয়াছে, তাহাদের শারীরিক কুশল মঠের সকল সংবাদ অবগত হইলাম পত্রে। রাজপুতানার স্থানে স্থানে ঠাকুরদের ভিতর, ঠাকুরদের মানে একটা বিশেষ কমিউনিটি ঠাকুর রাজস্থানে, ঠাকুরদের ভিতর ধর্মভাব ও পরহিতোষণা বৃদ্ধি করিবার চেষ্টা করিবে, কার্য করিবে। বসিয়া বসিয়া কার্য হয় না। আলসিসর আর যত স্বর ওখানে আছে মধ্যে মধ্যে পরিভ্রমণ করিতে থাকো, আর সংস্কৃত ইংরাজি সযত্নে অভ্যাস করিবে। গুণনিধি পাঞ্জাবে আছে বোধহয়, তাহাকে আমার বিশেষ ভালোবাসা জানাইয়া খেতড়িতে আনিবে ও তাহার সাহায্যে সংস্কৃত শিখিবে ও তাহাকে ইংরাজি শিখাইবে। যে প্রকারে পারো তাহার ঠিকানা আমায় দিবে। গুণনিধি অচ্যুতানন্দ সরস্বতী। খেতড়ি শহরের গরিব নিজ জাতিদের ঘরে ঘরে গিয়া ধর্ম উপদেশ করিবে, আর তাহাদের অন্যান্য বিষয় ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে। বসে বসে রাজভোগ খাওয়ায় আর হে প্রভু রামকৃষ্ণ বলায় কোনো ফল নেই। আরেকবার শুনুন, আমি 3 বার বলবো। বসে বসে রাজভোগ খাওয়া আর হে রামকৃষ্ণ বলায় কোনো ফল নেই, যদি কিছু গরিবদের উপকার করিতে না পারো। আবার বলছি শুনুন, বসে বসে স্বামীজি কি বলছেন, যখন বসে বসে রাজভোগ খাওয়া আর হে প্রভু রামকৃষ্ণ বলায় কোনো ফল নেই, যদি কিছু গরিবদের উপকার করিতে না পারো। মধ্যে মধ্যে অন্য অন্য গ্রামে যাও, উপদেশ করো, বিদ্যা শিক্ষা দাও, কর্ম উপাসনা জ্ঞান এই কর্ম করো, তবে চিত্তশুদ্ধ হবে, নতুবা সব ভস্যে ঘৃত ঢালার ন্যায় নিষ্ফল হবে। গুণনিধি আসিলে দুইজনে মিলে রাজপুতানা গ্রামে গ্রামে গরিব দরিদ্রদের ঘরে ঘরে ফেরো। যদি মাংস খাইলে লোকে বিরক্ত হয়, তদ্দণ্ডেই তারা ত্যাগ করিবে। অর্থাৎ লোকের যেটা নেবে সন্তুষ্ট সেইভাবে তোমাকে থাকতে হবে, নিজের গঁয়ে চলবে না। লোকের উপকার করার জন্য যদি অগ্রসর, সেই স্থানে মানুষ যাতে চাইবে সেইভাবেই থাকতে হবে। যদি মাংস খাইলে লোকে বিরক্ত হয়, তদ্দণ্ডেই ত্যাগ করিবে। পরোপকার্থে ঘাস খাইয়া জীবন ধারণ করা ভালো। আহা, এই জন্যই ঋষিশ্রেষ্ঠ স্বামীকে বলেছি, এই পৃথিবীর ইতিহাসে এরকম মানুষ আর জন্মায়নি, এরকম সাধু আর জন্মায়নি। সাধু বলবো কি, সাধু মানুষ সব, স্বামীজির মতন মানুষ আর জন্মায়নি, আর জন্মাবে কি জানি না। দেখুন কি লিখছেন, পরোপকার্থে ঘাস খাইয়া জীবন ধারণ করা ভালো। গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, গেরুয়া কাপড় ভোগের জন্যে নহে, মহাকার্যের নিশান। কায় মনোবাক্যে জগদ্ধিতায় দিতে হইবে। পরেশ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। তোমরা পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আর স্বামীজি বলছেন দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবা করে পরম ধর্ম জানবে। কিমধিপতি আশীর্বাদ বিবেকানন্দ। আপনারা এই চিঠিগুলো পড়লে আপনাদের জীবন চেঞ্জ হয়ে যাবে, হবেই। এটা আমার কথা নয়, আমি তো স্বামীজির কথা বলছি, আমি তো আমার কথা বলছি না। এই চিঠিগুলো পড়লে আপনাদের কানে ঢুকলে ভেতরে গিয়ে সে গেঁড়ে বসতে হবে, বেরোবে না, এটা বেরোবে না। এই জন্মে নয় পরজন্মে কাজ হবে। শুনবেন, জোর করে শুনবেন, ওষুধ গেলার মতন শুনবেন, জীবনটা দেখবেন পাল্টে যাবেন। আস্তে আস্তে দেখবেন কোথা থেকে আনন্দ এসে ভেতরে ঢুকছে।